আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্যাশ বাজেটের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করানো হবে। এটা ডিইউতে বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2022 সালে এসেছিল। তার প্রশ্নটি আসেন পড়ি আমরা সবাই শুরুতে। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই কোর্সটাতে এই চ্যাপ্টারটা থেকে খুবই প্রশ্ন আসতে দেখা যায়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বলতেছি প্রশ্নে, প্রিপেয়ার এ ক্যাশ বাজেট অফ মধুমতি কোম্পানি লিমিটেড ফর দ্য মান্থ 6 মান্থ কমেন্সিং ফ্রম। এই কমেন্সিং ফ্রম অর্থ হচ্ছে এটা শুরু হবে এপ্রিল মাসের তারিখ হতে। মনে রাখবেন যে বাজেটের যে মাসগুলো হবে সেই মাসের অঙ্কগুলি আমাদেরকে এখানে রেকর্ড করতে হবে, অন্য কোনো মাসের হিসাব আমরা এখানে আনবো না। তাহলে এখানে বাজেটের মান্থ শুরু হবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে, এভাবে 6 মাস, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। এপ্রিল টু সেপ্টেম্বর হলো আমাদের বাজেটেড মান্থ। এরপর প্রথম এন্ট্রিতে বলা হয়েছে যে কস্ট অ্যান্ড প্রাইস রিমেন আনচেঞ্জড। কস্ট এবং প্রাইস রিমেন আনচেঞ্জড মানে অপরিবর্তনীয় থাকবে। ক্যাশ সেলস আর 25% অফ দ্য টোটাল সেলস। টোটাল সেলসের 25% হবে ক্যাশ সেলস, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পার্সেন্ট মানে যে বাকি 75% এইটা হবে ক্রেডিট সেলস। মনে রাখবেন বিষয়টা। তৃতীয় আইটেমে বলতেছে যে 60% অফ দ্য ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দ্য ফলোয়িং মান্থ সেলস। মানে 60% যেটা ক্রেডিট সেলস, মানে 75% যেটা আমরা বলছিলাম ক্রেডিট সেলস, বাকিতে যে সেলসটা তার 60% কালেক্ট হবে ফলোয়িং মান্থ মানে পরের মাসে। আচ্ছা, রিমেইনিং 30% অ্যান্ড 10%, এই 30%টা কালেক্ট হবে এর পরের মাসে, 10%টা কালেক্ট হবে এর পরবর্তী মাসে। যেমন আমি যদি বুঝাতে চাই, জানুয়ারি মাসে যদি সেলসটা থাকে তার 60%টা কালেক্ট হবে পরবর্তী মাস মানে ফেব্রুয়ারিতে, আর 30% কালেক্ট হবে এর পরের মাসে মানে মার্চ মাসে, 10% কালেক্ট হবে এর পরের মাসে মানে এপ্রিল মাসে। এইভাবে ফেব্রুয়ারিটা কালেক্ট হবে 60% মার্চ মাসে, 30% এপ্রিল মাসে, 10% মে মাসে। ঠিক আছে, নো ব্যাড ডেপ্ট আর অকার্ড হেয়ার। এরপর দেখেন সেলসগুলো ঘটছে জানুয়ারি মাসে 12 লক্ষ, ফেব্রুয়ারি মাসে 14 লক্ষ, মার্চ মাসে 16 লক্ষ, এপ্রিল মাসে 6 লাখ, তারপর হচ্ছে মে মাসে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এভাবে কিন্তু আমাদের সব সেলসগুলো দেওয়ার আছে। গ্রস প্রফিট মার্জিন ইজ 20%। অ্যান্টিসিপেটেড পারচেস মানে কি, প্রত্যাশিত যে ক্রয়গুলো, এই ক্রয়গুলো কী এপ্রিল মাসে থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের ক্রয়ের অ্যামাউন্টগুলো দেওয়া আছে। 6,40,000, 6,40,000, 9,60,000, 8 লাখ, 6,40,000, 9,60,000। আচ্ছা, এরপরে বলতেছে যে ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ইজ টু বি পেড। ওয়েজেস এবং স্যালারি এটা দুইটা খরচ কিন্তু একসাথে বলা আছে কম্বাইন করে, যে এটা পেড করা হবে এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত। লক্ষ্য করেন এপ্রিল থেকে কিন্তু আমাদের বাজেটের মান্থ কিন্তু শুরু, সেপ্টেম্বরে কিন্তু শেষ, তার মানে 6 মাসে। ইন্টারেস্ট 6% অন ডিভেঞ্চার। একটা ডিভেঞ্চার যার মূল্য হলো 20 লাখ টাকা, তার উপর 6% ইন্টারেস্ট, সেটা কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর পরে পেড করা হবে, জুন অ্যান্ড সেপ্টেম্বরে। অর্থাৎ আমাদের যে ইন্টারেস্ট আসবে সেইটা একটা জুন মাসে দিব আর একটা সেপ্টেম্বর মাসে দিব। এক্সাইজ ডিপোজিট ডিউ ইন জুলাই। জুলাই মাসে একটা কি আছে আমাদের ডিউ বকে আছে, তো এটা আমরা জুলাই মাসে পেড হয়ে যাবে। এরপর 10 নম্বরে বলতেছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর প্লান্ট অ্যান্ড মেশিনারি ফর সেপ্টেম্বর 1,20,000 টাকা। তার মানে প্লান্ট অ্যান্ড মেশিনারি এর একটা কস্ট আছে মানে ডিপ্রিসিয়েশন, যেটা 1,20,000 টাকা। আচ্ছা, সেটা আমরা মারবো অনলি সেপ্টেম্বর মাসের জন্য। কোম্পানি হ্যাজ বিন এ ক্যাশ ব্যালেন্স। কোম্পানির এপ্রিল 1 তারিখ একটা ক্যাশ ব্যালেন্স আছে 4 লক্ষ টাকা। রেন্ট ইজ 8,000 টাকা পার মান্থ। প্রতি মাসে রেন্টের পরিমাণ হলো আমাদের 8,000 টাকা। তার মানে আমাদের বাজেটের মান্থ হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর, প্রতি মাসে কী হবে, রেন্ট আমাদেরকে পেড করতে হবে 8,000 টাকা করে। আচ্ছা, এরপর বলছি কি সলিউশনে প্রথমে আমাদের একটা ওয়ার্কিং করে নিতে হবে। এটা কিন্তু ফিক্সড। কোন ওয়ার্কিংটা করতে হবে আমি একটু দেখাই। যে এই যে সেলসের যে একটা ডিস্ট্রিবিউশন ছিল না, এই যে 60% অফ দ্য ক্রেডিট সেলস কালেক্টেড ফলোয়িং মান্থ, 30% এর পরের মাস, 10% এর পরের মাসে, এইটারই আমাদেরকে দেখাতে হবে যে আমরা কোন কোন মাসে কত টাকা কালেক্ট করেছি বাজেটের মান্থের মধ্যে। তো আসেন আমরা সলিউশনে চলে যাই। দেখেন মান্থ জানুয়ারি এভাবে দিবেন, জানুয়ারি থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত যতগুলো সেলস দেওয়া আছে। টোটাল সেলস আমাদের প্রশ্নে দেওয়া ছিল 12 লক্ষ, 14 লক্ষ, 16 লাখ, 8, 6 লাখ, এভাবে আমাদের সকল সেলসগুলো দেওয়া আছে। নিয়ম কি বলছিল যে 20% হবে, 25% হবে ক্যাশে। তাহলে 25%, 12 লক্ষ টাকা 25% হয় 3 লক্ষ টাকা, 14 লাখ টাকা 25% হয় 3.5 লাখ টাকা, তারপর 16 লাখ টাকা 25% হয় 4 লক্ষ টাকা। এভাবে আমরা ক্যাশ সেলসগুলো। তাহলে বাকি 75%টা কি ক্রেডিট না, ক্রেডিট সেলসগুলো। ঠিক আছে, এই পর্যন্ত তো বুঝছেন আপনারা সবাই। এরপর একটু ভালোভাবে লক্ষ্য করেন যে নিয়ম বলছিল যে ক্রেডিট সেলসের 60% কালেক্ট হবে এর পরের মাসে।
তার মানে জানুয়ারি মাসের এই যে ক্রেডিট সেলস 9 লক্ষ টাকা, তার 60% কালেক্ট হবে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, ফেব্রুয়ারি মাসকে আমাদের বাজেটেড মান্থ না, তার মানে এটা আমরা আনবো না। আচ্ছা, এরপর কি বলছে 30% কালেক্ট হবে এর পরের মাসে, মানে মার্চ মাসে কিন্তু আমাদের বাজেটেড মান্থ না, আনতে পারবো না আমরা। এরপরে বলছিল যে অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য 10%টা কালেক্ট হবে এর পরের মাসে, তার মানে এপ্রিল মাসে যা কালেক্ট হবে। হ্যাঁ, এপ্রিল মাস কিন্তু আমাদের বাজেটেড মান্থ, তাহলে এটা 10% কত হয়? 90,000। এই যে 90,000 আসবে, অর্থাৎ বাজেটেড মান্থের মধ্যে যদি আমাদের হিসাবগুলো পড়ে যায় সেগুলো আমরা এখানে কালেকশন দেখাবো, আর যদি না পড়ে সেগুলো আমরা আনবো না। ঠিক একইভাবে ফেব্রুয়ারির ক্রেডিট সেলস হলো 10,50,000 টাকা, তার 60% কালেক্ট হবে এর পরের মাসে, মানে মার্চ মাসে, যেটা আমাদের বাজেটেড মান্থ না। তাহলে বাকি যে 30% সেটা কালেক্ট হবে এপ্রিল মাসে। এই যে 30% কিন্তু এপ্রিল মাসে কালেক্ট হয়ে গেল। অ্যান্ড 10% কালেক্ট হবে পরের মাসে, মে মাসে কিন্তু আমাদের বাজেটেড মান্থের মধ্যে পড়ে যায়। তাহলে 10,50,000 টাকা 10% কত হয়? 1,05,000 টাকা। এইভাবে মার্চেরটা আমরা হিসাব করে নিব, এপ্রিলেরটা হিসাব করে নিব, মে মাসেরটা হিসাব করে বসাবো, জুন মাসেরটা আমরা হিসাব করে বসাবো। জুলাই মাসেরটা একটু দেখেন ভালোভাবে, একটা কেন হইল? জুলাই মাসের আমাদের ক্রেডিট সেলস কত? 9 লক্ষ টাকা। এই 9 লক্ষ টাকার 60% কালেক্ট হবে পরের মাসে, মানে অগাস্টে। ঠিক আছে, অগাস্টে আমাদের 65% কালেক্ট হবে। এই যে আমাদের 60% কালেক্ট হয়ে গেছে 5,40,000 টাকা। 30% কালেক্ট হবে এর পরের মাসে, এই যে পরের মাসে কালেক্ট হয়ে গেল 2,40,000 টাকা। অ্যান্ড 10% কালেক্ট হবে এর পরবর্তী মাসে। এর পরবর্তী মাস কোনটা? এর পরবর্তী মাস জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। জুনেরটা জুলাই, তারপর হচ্ছে অগাস্ট। জুনের সেলস হলো জুলাই, তারপর অগাস্ট, সেপ্টেম্বর, তার মানে অক্টোবর যে কালেক্ট হবে এটা, তার মানে এটা আমাদের আসবে না। এরপর জুলাইটা দেখেন, জুলাইয়ের 60% কালেক্ট হবে পরবর্তী মাস সেপ্টেম্বরে, 30% কালেক্ট হবে অক্টোবরে, যেটা আমাদের বাজেটেড মান্থ না। আবার 10% কালেক্ট হবে তাহলে নভেম্বরে। দুইটার একটাও কিন্তু আমাদের বাজেটেড মান্থ না, তার মানে আসবে না। বাকিগুলো কিন্তু ওই যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এগুলো সেলসগুলো কিন্তু আমাদের বাজেটেড মান্থের মধ্যে কালেকশন হয় না, মিলিয়ে আমরা আনতে পারবো না। তো এইভাবে আমরা এপ্রিলের সেলসগুলো যোগ করলাম, টোটাল আসলে 1,25,000 টাকা। এরপর আমরা মে মাসের সেলসগুলো যোগ করলাম 7,35,000, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এভাবে আমরা যোগ করে অ্যামাউন্টগুলো নামাবো। এই হলো আমাদের ওয়ার্কিং পার্ট। তো আসেন এরপরে আমরা যে মূল যে মেইন যে ম্যাথটা, মানে ক্যাশ বাজেট, এটা আমরা করি। কি বলছে এখানে দেখেন, যে মধুমতি লিমিটেড উপরে লিখে নেবেন ক্যাশ বাজেট, পার্টিকুলার্স, বাজেটেড মান্থ যেগুলো সেগুলোই লিখবেন, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। ব্যালেন্স বিডি দেখেন, এখানে এই যে 4 লক্ষ টাকা আমাদের কিন্তু একটা ক্যাশ ব্যালেন্স ছিল। এই যে এইখানে বলা আছে যে 4 লক্ষ টাকা হলে এপ্রিল মাসে আমাদের ক্যাশ ব্যালেন্স থাকবে। বুঝতে পারছেন আশা করি। এই যে 4 লক্ষ টাকা কেন বসাবেন? এরপর আমরা এগুলো বসাবেন না, যে মে মাসে আপনার টাকাগুলো কিন্তু পাবেন না আগে। এরপরে আমাদের ক্যাশ সেলস, আমরা যে 25% কী করি, আমরা ক্যাশে সেলস করি। সকল আইটেমের কিন্তু ক্যাশ সেলসগুলো আমরা এবার বসাই নেব। এপ্রিলে 1,50,000, মে মাসে 2 লাখ, জুন মাসে আমাদের 2 লক্ষ টাকা, এবার আমরা ক্যাশ সেলসগুলো বসাই নিব। কালেকশন ফ্রম ডেপ্টর্স, আমরা ওয়ার্কিং থেকে কিন্তু এই যে কালেকশনগুলো পেয়েছি। এই যে এপ্রিল মাসে 1,25,000, মে মাসে হচ্ছে 7,35,000, জুন মাসে হচ্ছে 6,15,000। এই যে এগুলো হচ্ছে আমাদের কালেকশন ফ্রম ডেপ্টর্স। আশা করি বুঝতে পারছেন যে কালেকশন ফ্রম ডেপ্টর্স আমরা বসাই নিব। অ্যান্ড দেন তারপর আমরা কি করব, শুধুমাত্র এপ্রিল মাসেটা দেখেন, শুধুমাত্র এপ্রিল মাসেরটা। এই যে এপ্রিল মাসে আমরা এই টাকাটা পেয়েছি, আমি কিন্তু ওইগুলো দেখাচ্ছি না, এইগুলো আমরা পাই নাই কিন্তু, ওই যে ক্যাশ ব্যালেন্সটা এপ্রিল মাসে আমরা পেলাম। তারপর আমরা সেলস পেলাম 1,50,000 টাকা, কালেকশন ফ্রম ডেপ্টর্স পেলাম আমরা 11,25,000 টাকা। এইভাবে আমরা যোগ করলে কি বলবো, 16,75,000 টাকা বলবো টোটাল ক্যাশ রিসিভড। এরপর ক্যাশ পেমেন্টে পেড টু পারচেস, আমরা যে কিনেছিলাম একটা পণ্য সেটা আমরা বসাই দিব। এই যে পেড টু পারচেস, ওই যে পারচেসের নিয়মটা কি বলছিল দেখি তো। পারচেসের নিয়ম বলতেছিল যে এপ্রিল মাসে আমরা এতগুলো পারচেস করি, মে মাসে, তার মানে পারচেসে কোনো আমাদের কি ছিল না, কোনো অ্যাডজাস্টমেন্ট বলতে কোনো ছিলই না। তার মানে আমরা যে পারচেসগুলো করছি সেগুলো আমরা সুন্দরভাবে বসাই দিলাম। ওয়েজেস অ্যান্ড স্যালারিস আমরা বসিয়ে দিলাম একইভাবে। ওয়েজেস এবং স্যালারি যেগুলো বলা ছিল প্রশ্নে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমরা কিন্তু বলছিলাম যে 3 মাস পর পেড করি, তো আমরা 3 মাস পর পেড করব। এই যে জুনে একটা, জুলাই একটা, আর একটা হচ্ছে সেপ্টেম্বরে। এক্সাইজ ডিউটি আমরা বসিয়ে নিব। এক্সাইজ ডিউটিটা হবে 1,20,000 টাকা। প্লান্ট অ্যান্ড মেশিনারি আমরা বসিয়ে নিলাম। রেন্ট পেইড, রেন্ট এই যে বলছিলাম যে আমরা রেন্ট বলে 8,000 টাকা করে প্রতি মাসে পেড করা হবে, তাহলে আমরা রেন্ট বসিয়ে নিলাম 8,000 টাকা করে। এখন আমরা বের করবো টোটাল ক্যাশ পেমেন্ট, শুধুমাত্র এইটার পাবো আমরা, ঠিক আছে। পেমেন্টটা আমরা সবই পাবো, কিন্তু আমরা এগুলো আগে পাবো না। এই যে
টোটাল ক্যাশ রিসিপ্ট, কারণ ওইখানে আমরা কি করি না, আগে থেকে আমি জানি না ব্যালেন্স সিডি বি মাসের কত টাকা, বুঝেন একটু ভালোভাবে। আমরা টোটাল পেমেন্টগুলো নামাই নিলাম। এরপরে ব্যালেন্স সিডি কীভাবে বের করতে হয়, এই যে এ বলছিলাম টোটাল ক্যাশ রিসিপ্ট এপ্রিল মাসে 16,75,000 টাকা, আর টোটাল ক্যাশ পেমেন্ট 7,68,000 টাকা, সেটা হচ্ছে টোটাল পেমেন্ট। তাহলে আমরা 16,75,000 টাকা থেকে 7,68,000 টাকা বাদ দিলে আসে 9,07,000 টাকা। এইটা হলো আমাদের ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি পরবর্তী মাসের কী হবে বিডি, এই দেখুন 9,07,000 টাকা পরবর্তী মাসের বিডি। তারপর আপনারা আবার ঠিক একইভাবে যোগফলটা নামাবেন এখানে, টোটাল ক্যাশ রিসিপ্ট, তারপর টোটাল ক্যাশ রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট 8,08,000 বিয়োগ করবেন, তাহলে চলে আসবে 10,34,000। সেটা হলো মে মাসের ব্যালেন্স সিডি। এই মে মাসের ব্যালেন্স সিডি পরবর্তী মাসের দেখেন মানে জুন মাসের বিডি হয়ে গেছে, ব্যালেন্স বিডি। সেম একইভাবে আপনারা কী করবেন, অ্যামাউন্টটা নামাবেন, সিডি আসবে জুন মাসে 5,61,000 টাকা। এরপর পরবর্তী মাসে সেটা বিডি 4 লক্ষ টাকা। এইভাবে 4 লক্ষ টাকাটা আবার পরবর্তী মাসের কী হবে, বিডি হবে। তারপর হিসাব ক্যালকুলেশন করে আমরা আবার পাবো সিডি 6,22,000 টাকা, সেটা আবার পরবর্তী মাসের বিডি হয়ে যাবে। তো এইভাবে অঙ্কগুলো করতে থাকবেন ক্রমান্বয়ে, এবং দেখবেন আপনারা ব্যালেন্স সিডিগুলো পেয়ে গেছেন। ঠিক আছে, তো ক্যাশ বাজেট নিয়ে এই অঙ্কগুলো প্রায় আসে এবং এইভাবেই করবেন। আর এটা 7 কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে কাইন্ডলি জানাবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলটাকে আর সবাই সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।